আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবর। তরুণীর দেহের ৫৯টি টুকরো, অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার। বেঙ্গালুরুতে ২৯ বছর বয়সী তরুণীকে খুন করে ৫৯টি টুকরো করার দায়ে অভিযুক্তের ঝুলন্ত দেহ মিলল ওড়িশার ভদ্রকে। বুধবার একটি গাছে দেহটি ঝুলতে দেখা যায়। পুলিশের দাবি, একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা রয়েছে, সে মহালক্ষ্মীর নামের ওই তরুণীকে খুনের পরে টুকরো করে ফ্রিজে রেখেছিল। কিন্তু কেন খুন করেছে তা স্পষ্ট নয় পুলিশের কাছে। পুলিশ জানিয়েছে, সুসাইড নোটটির ফরেনসিক পরীক্ষা করানো হবে। গত ২১শে সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ওই তরুণীর দেহের টুকরোগুলো একটি ফ্রিজের মধ্যে পাওয়া যায়। পুলিশ তদন্তে নেমে রঞ্জন রায় নামে এক তরুণকে সন্দেহ করে। সেই রঞ্জনের হদিস মেলে ওড়িশায়, কিন্তু তাকে ধরার আগেই এই ঘটনা ঘটে গেল। মণিপুরে ৯০০ জঙ্গির ঢোকার খবর ঠিক নয়, দাবি দুই শীর্ষ কর্তার। মণিপুরে ৯০০ কুকি জঙ্গি ঢুকেছে বলে যে আশঙ্কা করেছিলেন গোয়েন্দারা, তার বাস্তব ভিত্তি নেই বলে দাবি করলেন সে রাজ্যের ডিজি রাজীব সিং ও নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। এই দুই শীর্ষকর্তা এক বিবৃতিতে জানান, এমন জঙ্গি অনুপ্রবেশের বাস্তবতা মেলেনি, তবে রাজ্যে সতর্কতা জারি রয়েছে। দুজনেই কোনো গুজবে কান না দিতে সকলকে অনুরোধ করেছেন। আলটপকা মন্তব্য নয়, বিচারপতিদের সতর্ক করল সুপ্রিম কোর্ট। বিচারক এবং বিচারপতিদের কোনো বিষয়েই আলটপকা মন্তব্য করতে নিষেধ করল ভারতের সর্বোচ্চ আদালত। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের ফুল বেঞ্চ ওই আদেশ দেন। তারা জানিয়ে দিয়েছেন, আগামী দিনে কোনো বিচারপতি যেন কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি, কোনো সংগঠন সম্পর্কে আলটপকা আপত্তিকর মন্তব্য না করেন, সেটা মাথায় রেখে কাজ হবে। সম্প্রতি কর্ণাটকের এক বিচারপতির শুনানির সময় একটি জায়গা সম্পর্কে পাকিস্তান বলে মন্তব্য করেছিলেন। ওই রাজ্যের এক বিচারপতি একজন মহিলা আইনজীবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলে স্বতঃপ্রণোদিতভাবে ৫ সদস্যের। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরব এরকমই কোনো খবর নিয়ে। খুদা হাফেজ।